দুর্গাপূজা তো চলেই এলো, আর কয়েকটা দিন বাকি। পুজোর প্রস্তুতি সবাইকার নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে। নমস্কার, আমি মণিদীপা। আমার চ্যানেল টেস্টিমনি এলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বলি, খাওয়া দাওয়া কি করবে সেটা ভেবে দেখেছো? চলো তো ষষ্ঠীর দিনে একটা নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করি, যেটা খুব চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে। ওমা, নিরামিষ পদে বাসন্তী পোলাও থাকবে না, সেটা কখনো হয় নাকি? এই তো আমি গোবিন্দভোগ চাল 2-3 বার জলের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে তার মধ্যে নুন, হলুদ আর তার সাথে 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দেব। এরপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল পরিমাপ করে নিয়ে নাও। তার সাথে 1 চামচ ঘি দিতে ভুলো না কিন্তু। তেল আর ঘি যখন গরম হয়ে আসবে তখন কাজু আর কিশমিশটা ভেজে নেব। 4-5টা এলাচ, 4-5টা দারচিনি, 2টো তেজপাতা, 4টে লং, 1টা স্টার ফুল, সমস্ত উপকরণগুলো কাজু কিশমিশ যে তেলটাই ভেজেছিলাম সেটাতেই ঢেলে দেব। 1 চামচ আদা, যেটা আগের থেকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এরপর গোবিন্দভোগ চাল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। ঈষদুষ্ণ গরম জল খানিকটা ঢেলে দিলাম। জলটা কিন্তু একটু দেখে শুনেই দিতে হবে, যেন চালের থেকে জলটা 1 ইঞ্চি উপরে থাকে। তাতে করে বেশ ঝুরঝুরে পোলাও তৈরি হবে। লো ফ্লেমে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো। এরপর ঢাকা খুলে যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব। চিনির মেজারমেন্টটা কিন্তু নিজের হাতেই রেখো, কারণ কে কিরকম মিষ্টি খায় আমি তো জানি না। যেহেতু আমরা কম মিষ্টি খাই তাই 1 চামচ চিনি দিয়েছি। ঢাকা দিয়ে আরো 10 মিনিটের মতো দমে রেখে দেব। কাঁচা লঙ্কা 2টো চিড়ে দেব। এরপরে সার্ভ করব ঝুরঝুরে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের সাথে দুধ পনির খুব সুন্দর লাগে, তাই এর কম্বিনেশনে দুধ পনিরের রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দেখো, পনিরগুলো কিন্তু আমি ঠিক এরকম চৌকো করে কেটে নিয়েছি। গরম দুধের মধ্যে পনিরগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 4 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু আর বড় দেখে একটা পনিরের কিউব হাতের সাহায্যে ম্যাশ করে নেব। যে পাত্রের মধ্যে পনিরগুলো ডুবিয়ে রেখেছিলাম তার থেকে একটুকু দুধ নিয়ে জারের মধ্যে দিয়ে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। ঠিক এইরকম একটা পেস্ট তৈরি হবে। কড়াইয়ের মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়ে এলাচ, দারচিনি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপর যে পেস্টটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আঁচটা কিন্তু একেবারে লো রেখো। স্বাদ মতো নুন আর চিনি দিয়ে একটু নেড়েচেড়ে ঠিক এই রকম গ্রেভিটা তৈরি হবে। এরপর যে পনিরটা দুধে ভেজানো ছিল সেটা পুরোটা ঢেলে দেব কড়াইয়ের মধ্যে। ড্রাই রোস্ট করা কস্তুরি মেথি হাতে করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দেব, আর অল্প গোলমরিচের গুঁড়ো। দেখুন তো গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে। 1 চামচ বাটার। এই বাটারের টেস্ট দুধ পনিরে খুব ভালো লাগে। প্রত্যেকবারের মতো আপনাদের কাছে আমার একটাই আবদার, যে ভিডিওটি ছাড়ার আগে একটা লাইক করে যান আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুজোর দিনগুলো সকলের যেন সুস্থ এবং সুন্দরভাবে কাটে। ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। আপনাদের
একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আর দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিও নিয়ে।